আব্বা হালিম খাবে? হালিম কেমন করে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা আজকে তিনজন বের হইনি। আমি জাতির বিয়ে শাশুড়ি তো আছে। আমরা ভাবলাম যে আজকে হালিম খাওয়া যায়, তো হালিমের জন্য যা যা লাগবে সবকিছু রেডি করাইছি। তো চলেন আপনাদেরকে দেখাই, বুঝছেন। আর এখানে লাড্ডু শব্দ করতেছে, ফোন ধরে লাইটিং মানে টানাটানি করতেছে, বুঝছেন। দেখবেন আপনারা লাড্ডুকে। আব্বা হালিম খাবে? আব্বা হালিম খাবে? আব্বা হালিম খাবে? হালিম কেমন করে? এখানে হালিমের মানে বিভিন্ন ধরনের হচ্ছে বোট না কি বলে, যাই হোক ওটা মশলার সাথে পাওয়া যায়, ওটা হচ্ছে ভিজে রাখছি। এখানে পেঁয়াজ হচ্ছে কাটছি। আর আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে গরুর গোস্ত, মানে কলিজা হচ্ছে বেশি আছে, কলিজা দিয়ে আজকে খাবো, অনেক স্বাদ হবে মনে তো হচ্ছে। হালিম রান্নাচ্ছে সেলিব্রেশন আফা বলি। তোমার কি আফা হয়? হালিমের মেন পার্ট যেটা, ওই বিভিন্ন ধরনের কালে নাকি যেন বলে, ওইগুলো মেশানো শেষ। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। তো সিদ্ধ হওয়ার জন্য মানে বোট ওগুলো সিদ্ধ হতে হবে। মাংস তেমন অর্ধেক আধা সিদ্ধ হয়েছে, তাহলে সিদ্ধ হওয়ার জন্য আর কি ঢাকনা লাগিয়ে দিছি। আমাদের হালিম রেডি। আমাদের ঘাটি খেতে চলে আসছে। একটু জুড়ালে খাবো। তুমি কি ঘাটি খাবা? তাছাড়া এত গরম গরম খাওয়া যাবে না, তো এটা তুলেতে হবে। বাঙালিরা হালিম বলে না, পড়ে গেল। বাঙালিরা হালিম বলে না। আমাদের হালিম রেডি, দেখেন কেমন স্বাদ হবে। বাঙালির বোট ঘাটি রেডি। গাইস বাঙালির বোট ঘাটি রেডি। বাঙালির বোট ঘাটি রেডি। খা, টেস্ট কর। কেমন গাইস? গাইস বাঙালির বোট ঘাটি ইয়াম্মি, সেই টেস্ট। আসলে যে বাঙালি বোট কেমন স্বাদ? বাঙালির বোট একদম